আজকে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি, সেই উপলক্ষে আজকে আমরা শুভ দিনে পরম পিতার কৃপা নিয়ে আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, এবারে এখান থেকে মোটামুটি শুরুটা এখান থেকে করছি। প্রথম বলি, এই যে রাশিচক্র যেটা, এটার উপরেই টোটাল জ্যোতিষ শাস্ত্রটা ডিপেন্ড করছে এই রাশিচক্রের উপরে। পরবর্তীকালে আমরা যে যার যখন আমরা ক্লায়েন্টের বানাবো বা নিজেদেরটা বানাবো বা আত্মীয় স্বজনেরটা বানাবো, তখন তার যে লগ্ন হবে সেই লগ্নকে ধরে এগোতে হবে। টু বি নোটেড স্পেশালি, রাহু এবং কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই। এরপরে স্টাডি মেটেরিয়াল 2, রবি মেষ রাশিতে উচ্চস্থ। কিন্তু এখানে একটা কথা আমি আগেই বলে রাখি, অনেকে ইউটিউবে দাবি করেন বৃষ রাশিতে রাহু উচ্চস্থ, কিন্তু ওটা কিন্তু বৈদিক জ্যোতিষ মানে না। বৈদিক জ্যোতিষ কিন্তু মনে করে মিথুন রাশিতেই রাহু উচ্চস্থ। দ্বিতীয় ভাব হলো ধনভাব এবং বাণী। বাণী মানে তার বচন, মানে তার স্পিচ, সে কি রকমের স্পিচ বলবে। দ্বিতীয় স্থানে কোন গ্রহ বসে থাকলে স্পিচ প্রচন্ড হার্স হবে। দ্বিতীয়ভাবে কোন গ্রহ বসে থাকলে মুখ দিয়ে শুধুই গালিগালাজ বেরোবে। অথচ দ্বিতীয়ভাবে আবার কি গ্রহ বসে থাকলে একদম মিষ্টি মধুর বাণী হবে। এবং যানবাহন, সে যদি তার ভাগ্যে কোনো গাড়ি ঘোড়া কেনা আছে কিনা, গাড়ি কিনলে কতদিনে সেই গাড়িটা কিনতে পারে, বা গাড়িটা তার আদৌ তার জন্য সৌভাগ্যপ্রদ তো, অ্যাক্সিডেন্ট হবে না তো, এটা চতুর্থ ভাব বিচার করে। আর প্রেম, প্রেম একটা বড় ফ্যাক্টর। প্রেম অনেকেই করেন, সেই প্রেমটাই কি বিয়ে হবে? প্রেম কি পরিণয় টার্ন নেবে, নাকি তার আগেই ভেঙে যাবে? এবং যদি চাকরি করে সে, তার বস কেমন হবে, তার ইমিডিয়েট বস কেমন হবে, সেটা দেখা হয় সপ্তম ভাব। বিপদ ভাব, যে কোনো ধরনের বিপদ, আচমকা কোনো বিপদ চলে এলো, সাডেন অ্যাক্সিডেন্ট, প্রতিবন্ধকতা, আমি লড়ে যাচ্ছি, আপ্রাণ ফেলে যাচ্ছি, কিন্তু আমি অ্যাচিভ করতে পারছি না, আমার গোলটাকে আমি কিছুতে অ্যাচিভ করতে পারছি না, তার মানে কোথাও প্রতিবন্ধকতা আসছে। ভাগ্যভাব, এটা হলো মেন টার্নিং পয়েন্ট। কিন্তু এটা প্রত্যেকের ভাগ্যটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। পিতার ভাব বলা হয় নবম ভাব থেকে, কিন্তু কখনোই সেটা নয়। বৈদিক জ্যোতিষ কিন্তু বলছে দশম ভাব হলো পিতার ভাব। ভালো করে খেয়াল রাখবেন, আপনারা শুনবেন অনেক জায়গায় পিতার ভাব, খুলে দেখবেন নবম ভাব দেখানো হচ্ছে। রেস্ট যে অ্যামাউন্টটা পাচ্ছে, মানে যা ইনকাম হচ্ছে, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ক্যাশ ইন হ্যান্ড অর ক্যাশ অ্যাট ব্যাংক, যাই হোক না কেন, সেটা চলে যাচ্ছে দ্বিতীয় ভাব বা ধনভাব। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সব থেকে মজার ব্যাপার হলো, এই তিনটে ঘরে যদি খারাপ গ্রহ থাকে, তখন কিন্তু সেটার আবার অন্যরকম ভালো এফেক্টও পাওয়া যায়। মজার খেলাটা হলো এইখানে, জ্যোতিষশাস্ত্রের ইন্টারেস্টটা হলো এইখানে, যে 6 নম্বর ঘর খুব খারাপ ঘর, সবাই জানে। 6 নম্বর ঘরে শত্রু তৈরি করে, কিন্তু সেখানে যদি শনি মহারাজ বসে থাকেন, তাহলে কিন্তু সেই শত্রুদের দমন হবেই, অবধারিতভাবে শত্রুদের দমন হবে। মানে আপনার সাথে যদি কেউ শত্রুতা করে, কিন্তু শনি যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, তাহলে কিন্তু সেই শত্রুরা নিপাত যাবে। শত্রুতা করবে, কিন্তু আলটিমেট কিন্তু ইউ মাস্ট উইন, ইউ উইল উইন। যে যতই খারাপ হোক না কেন, ঠাকুর বলতেন ওর মধ্যে থেকে, উয়ের মধ্যে থেকে ভালো খান খুঁজে বার কর। যে খারাপ জায়গাগুলো দেখছিস, তার মধ্যে থেকে ভালো কি আছে সেটা খুঁজে বার কর। এইটা হলো ঠাকুরের ফর্মুলা। ন্যায় বিচারের দেবতা তো শনি, তিনি কিন্তু ওখানে বসে দেখছেন যে কে অকারণে আপনার সাথে শত্রুতা করছে, অকারণে করছে শত্রুতা, কিন্তু তার শাস্তি শনি বিধান করবে। সেই ক্ষমতা কিন্তু রাহুর নেই, সেই ক্ষমতা কেতুর নেই। কেন জ্যোতিষশাস্ত্রকে ভালো লাগে আপনার, কেন আপনি জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, এই নিয়ে একটা শর্ট স্পিচ। হাউসওয়াইফ, স্পিরিচুয়ালি আর অ্যাস্ট্রোলজি এই দুটোতে আমার খুব কি করে এক আছে, মানে কম্বিনেশন কি আছে, কিরকম ভাবে কি করে, এটা খুব জানার খুব আগ্রহ ছিল। এই গ্রহ নক্ষত্র কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে। তো আমার এই অকাল সায়েন্সটার প্রতি মানে একটা আলাদা লেভেলেরই একটা অ্যাটাচমেন্ট আছে। আমি জ্যোতিষের মানে ইন্টারেস্টেড, এবং আপনার যে ইউটিউব দেখে আমার ভালো লাগে, এবং তারপরে আপনার সাথে পরিচয়, এবং আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। এটা হয়তো সকলেই জানে, আমি সাথে কমেন্টও করি। নমস্কার স্যার, আমি জয়গুরু। আমি প্রফেশনালি বিজনেস করি এবং জ্যোতিষশাস্ত্রকে দীর্ঘদিন ধরে আমি ফলো করে আসছি এবং খুব ভালো লাগে। এই হিসাবে আপনার সাথে যোগাযোগ করার পরে বুঝতে পেরেছি, এবং এই সাবজেক্টটা খুবই আমাকে ভালো লাগতো। অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট, অ্যান্ড আরেকটা সব থেকে বিশেষ করে অনিশ স্যারের জন্য, বিশেষ করে কারণ আমি অনিশ স্যারের কাছ থেকে এটা জানতে পারবো। এই জন্যই আমি আরো মানে হয়তো আমি শিখতামই না, কারণ আমার মনে হয় অনিশ স্যারের মতো খুব কম লোকই মানে এইভাবে ডিটেলসে বোঝায়। জয়গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন। হ্যাঁ, গুরু কৃপা, আমি কে বললাম।